গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে সকালটা শুরু হলো দুজনে 2 কাপ নিয়ে, চা নিয়ে সকালটা শুরু হলো। তারপর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর এনার মুড অফ, কারণ একটাই, আমরা বেরোবার ঠিক কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম এনার নাকি আধার কার্ড ভোটার কার্ড হারিয়ে গেছে। মানে আমি নাকি ডাস্টবিনে ফেলে দিয়েছি, এটা কোনোদিনও হতে পারে? তো আমিও কিছুক্ষণের জন্য ভেবে নিয়েছিলাম যে হয়তো আমি ফেলে দিয়েছি ভুলবশত, কিন্তু তারপরে ভাবলাম যে না, আমি তো ফেলিনি, আমি তো সব জিনিস যত্ন করে রেখে দিই, বিশেষ করে এই সব ইম্পর্টেন্ট জিনিসপত্র। তো এই যে দেখো, এখানে ট্রাম চলে গেল। আমার ট্রাম দেখলেই খুব ট্রামে চাপতে ইচ্ছে হয়। তো যাই হোক, এখনো পর্যন্ত চাপা হয়নি যদিও। আর এখানে আমি ব্যাগপত্র নিয়ে যাচ্ছি একটাই কারণে, সেটা হচ্ছে আজকে এখান থেকে যাব বিষ্ণুপুর বাবার সাথেই, কারণ বাবা দিদির বাড়িতেই আছে, বাবার সাথেই যাব, না হলে আবার একা একা যেতে হবে। এখন আমরা চলে এসেছি দিদির বাড়ি। আর এই যে দেখো, এসেই ওর সাথে খেলা শুরু করে দিয়েছে, আমাদের কথা রানীর সাথে, আমাদের পুচকু সোনার সাথে। হচ্ছে আমার দিদির মেয়ে, সবাই দেখেছো ভিডিওতে, আগের ভিডিওতেও দেখেছো। তো দেখো, এর সাথে এখানে খেলা স্টার্ট করে দিয়েছি। তো তারপর আমরা এখানে একটু রেস্ট নিয়ে খাবার দাবার খেয়ে লাঞ্চ করে দেন সন্ধ্যাবেলা আমরা বেরোবো একটু। আর এখন যে আমি বিষ্ণুপুর যাচ্ছি, তো আমি বিষ্ণুপুর থেকে যাব, বিষ্ণুপুরে কিছুদিন থাকবো, কারণ বললাম ফার্স্টেই এক্সাম আছে। তো বিষ্ণুপুর থেকে দুর্গাপুর যাব। আর বিয়ের পর আমি দুর্গাপুরে যে ফার্স্ট এতদিন থাকবো। তো বিয়ের পর আমার অ্যাকচুয়ালি শ্বশুরবাড়িতে থাকা হয়নি, সত্যি কথা বলতে। তো সেই জন্য আমি একদম অনেক লাগেজপত্র বাগিয়ে নিয়েছি যে শ্বশুরবাড়িতে থাকবো, সেই জন্য। আর বর আমার সাথে যাবে না, আমাকে ঠাকুমা দিয়ে আসবে বিষ্ণুপুর থেকে দুর্গাপুর, ওখান থেকে আবার চলে আসবো। হাতে যেহেতু বেশি টাইম নেই, এই যে দেখো আমরা এখন বেরিয়ে গেছি সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা বলতে এখন ঠিক বাজছে 8:30। যাই হোক, তাড়াতাড়ি করে যাচ্ছি এক্সিস মল, কারণ বাবা বলেই দিয়েছে যে বেশিক্ষণের জন্য যাবি না, তাড়াতাড়ি চলে আসবি। তো সেই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। আর আমাদের ট্রেন যেহেতু 12টার সময়, তো আমাদেরকে 10টার সময় বেরিয়ে পড়তে হবে হাওড়ার জন্য, না হলে ট্রেন মিস হয়ে যাবে, বুঝতেই পারছো। আর 12টার সময় ট্রেনে চাপবো, ঘুমোতে ঘুমোতে একদম সকালবেলাতে বাড়ি পৌঁছে যাব। আর এই যে দেখো, এখানে অ্যাক্সিস মল চলে এসেছি। এখানে ফার্স্টে জুডিও যাব, তারপর যাব বাজার কলকাতা। বাজার কলকাতায় যে পর জিনিসপত্র দেখাদেখি করে নিলাম, তারপর বাবা ফোন করেছে। আর এতটা লাইন ছিল, তো জিনিসপত্র রেখে দিয়ে লাইন ছেড়ে দিয়ে চলে আসতে হলো। যাই হোক, তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর আমার ব্লগগুলো কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে ভুলবে না। তো এবার বলি বিষ্ণুপুর কেন যাচ্ছি। মাও এখানে, বাবার সাথে যাচ্ছি কারণ আমার এক্সাম আছে, বিএড এর এক্সাম। আমি এখন বিএড করছি। তো যেটাই হোক, টেনশন, পরীক্ষা মানেই এক্সাম, মানেই টেনশন, সেটা হতেই থাকে, সেটা যে কোনো ক্লাস, যে কোনো জায়গার পরীক্ষা হোক। তো যাই হোক, তারপর ওখান থেকে আবার শ্বশুরবাড়ি যাব। তো সেই সব ব্লগগুলো কিন্তু আসছে, তোমরা কিন্তু দেখতে থাকো। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই কিন্তু খুব ভালো থেকো। আর প্রতিদিন চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার। তো চলো, টাটা বাই বাই।